ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم সূরা আরাফের 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছিল। কিয়ামতের আলামত কি কি? কিয়ামতের আলামতের বর্ণনা শেষ হয়েছে। সমস্ত মানুষ আগুনে দাওয়া করে সিরিয়ায় একত্রিত হবে, এরপরে কিয়ামত কায়েম হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে বসে আছেন হুকুমের অপেক্ষায়। ফুৎকারের হুকুম কখন আসবে, আসা মাত্রই ফুঁক দিবেন যাতে এক সেকেন্ডও দেরি না হয়। তিনি ফুঁক দেওয়ার পর তার ওই ফুঁকে চন্দ্র সূর্য সকল গ্রহ নক্ষত্র আকাশ সহকারে সব তুলার ন্যায় উড়ে যাবে। চিন্তা করুন তার এই ফুৎকারটি কত জোরে সোরে হবে। আমরা সারা দুনিয়ার মানুষ একসাথ হয়ে যদি ফুঁক দিতে থাকি হোয়াইট পেপারটিকে একটু সরানোর জন্য, এটা এক সুতো সরবে না। যদি এটার ওজন হয়তো 200 গ্রাম হবে, কিন্তু পুরা দুনিয়ার ওনার ফুঁকে উঠতে থাকবে। চিন্তা করুন কত জোরে ফুঁক দিবে। ওনাকে এই জোর যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওই আল্লাহ পাকের শক্তি কেমন। উনি যে সিংহা ফুঁক দিবেন, সিংহা মানে বাঁশি, তো ওনার এই বাঁশির মধ্যে কিছু ছিদ্র আছে। এক একটি ছিদ্র কত বড়, তো একটি ছিদ্রের ভিতর দিয়ে যদি দুনিয়া ঢুকায় দেয়া হয়, এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে আসবে, কিনারায় একটু ঘষাও লাগবে না। এমন বিরাট বিশাল ছিদ্র তার বাঁশির মধ্যে 1-2টি নয়, আছে 11টি। তো যে বাঁশিতে এত বিরাট বিশাল 11টি ছিদ্র আছে, বাঁশিটি কত মোটা হবে। আমাদের দেশে বাচ্চারা বাঁশি বাজায়, এই বাঁশিতেও ছিদ্র আছে। ছিদ্র যত বড় বাঁশি এর থেকে কয়েক গুণ মোটা থাকে।
তো ওনার বাঁশিতে যেমন বিরাট বিশাল 11টি ছিদ্র, এর থেকে কয়েক গুণ মোটা হবে তার বাঁশি। চিন্তা করুন বাঁশিটি কত মোটা। আরো বুঝার বিষয়, এত মোটা বাঁশি যে উনি ওনার মুখ গহ্বরের ভিতরে ঢুকিয়ে বসে আছেন, তার এই মুখ গহ্বরটি কত বড়। আবার এত বড় মুখ গহ্বর যে মুখমণ্ডলের মধ্যে হিট করা, এই মুখমণ্ডল কত বড়। এই মুখমণ্ডল যে মাথার সাথে ফিট করা, মাথাটি কত বড়। এই মাথা যে দেহের সাথে ফিট করা, ওই দেহটি কত বড়। এত বড় দেহ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত বড়। তো তার এক ফুঁকে 7 তবক জমিন ও আসমান তুলার ন্যায় উড়বে, কত জোরসোর হবে এই ফুঁক। এই ফুঁকে সব কিছু দরহাম দরহাম হয়ে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এভাবে 40,000 বছর যাবৎ এভাবেই যাবে। এরপর উনি আরেকটি ফুঁক দিবেন। ওই ফুঁকে মাটির নিচ থেকে যেভাবে কেটো মাটি ভেদ করে বেরিয়ে আসে, তো এইভাবে মাটির নিচের মানুষগুলো বেরিয়ে আসবে। কত মানুষ? সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন ঘটেছে এ ধরায়, সকল মানুষ মাটির নিচে। কেচর নেয় এই মানুষগুলো মাটির নিচ থেকে উঠবে। কারোর পরনে কোনো লুঙ্গি পায়জামা থাকবে না, কোনো কাপড় চোপড় থাকবে না, একেবারে খালি। এইভাবে সকল মানুষ উঠবে। তো মানুষ মাটির নিচে, তো এখন আমরা যে মাটিতে বসবাস করি এই মাটির নিচে উঠব, এই মাটির উপরে। এটাই হাসর মাঠ। তার মানে আমাদের এই জমিনটাই হাসর মাঠ, অন্য কোথাও হাসর মাঠ নয়। তবে 3টি ব্যবধান থাকবে। একটি ব্যবধান হলো, এখন আমাদের এই জমিনের যে আয়তন 51 কোটি বর্গ কিলোমিটার থেকেও বেশি, তখন আয়তন আরো বেড়ে যাবে। কারণ এখন আমাদের জায়গা হয়, আমাদের কারোর আগমন ঘটে তো কারোর বিয়োগ ঘটে, এজন্য জায়গা হয়। যেমন আমাদের এই মসজিদের ভিতরে যদি 2000 মানুষের জায়গা হয়, এরপরে আরো 2000 আসলে ঢুকার জায়গা পাবে না। হ্যাঁ, এই 2000 যদি উত্তর দিক দিয়ে বেরিয়ে যায়, দক্ষিণ দিক দিয়ে আরো 2000 ঢুকতে পারবে। এভাবে বের হবে আর ঢুকবে, কোটি কোটি মানুষও মসজিদে আসতে পারবে, কিন্তু বের না হলে ঢুকতে পারবে না। তো এই দুনিয়া তো আমাদের জায়গা হয়, কারো বিয়োগ ঘটে তো কারো আগমন ঘটে, এই জন্য জায়গা হয়। যদি কারো বিয়োগ না ঘটত তাহলে আমাদের জায়গা হতো না। এখান থেকে বোঝা যায় বিয়োগ ঘটা মানে মারা যাওয়া, এটাও আল্লাহ পাকের বড় রহমত। যারা আসবে তাদের জন্য রহমত, আর যাদের বিয়োগ ঘটতেছে এদের জন্য রহমত। কারণ যে সমস্ত মানুষ অনেক বেশি বার্ধক্যে পৌঁছে, তো চোখের উপরের চামড়া ঝুলতে ঝুলতে নিচের দিকে ঝুলে যায়, এরকমও মানুষ আছে, এরা হাতে ওই ঝুলন্ত চামড়া উপরের দিকে উঠিয়ে তারপরে দেখে, এছাড়া দেখে না। তো কত বড় মুসিবত বলেন তো। এভাবে বৃদ্ধ হতে হতে পর নির্ভরশীল হয়ে পড়ে, বিছানায় শুয়ে থাকতে হয়। তো যদি কেউ মারাই না যেত, তো হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত কোটি মানুষ বিছানায় পড়ে থাকতো। এগুলো সেবা সুস্থ কাদের করতে হয়েছে? যারা চলাফেরা করতে পারে, এখনো দেহে শক্তি আছে, এদের করতে হয়েছে। এই কোটি কোটি মানুষের সেবা করতে কোটি কোটি মানুষ লাগতো, এই কাজেই তো থাকা লাগবে। তাই মারা যাওয়াটা, যে মারা যায় তার জন্য রহমত, এবং যারা জিন্দা থাকে এদের জন্য রহমত। তো কারো বিয়োগ ঘটে তো কারো আগমন ঘটে, এই জন্য জায়গা হয়। কিন্তু হাসর মাঠে তো সকল মানুষ একসাথে সমবেত হবে, তো জায়গা কি করে হবে?
তাই আল্লাহ পাক এই জমিনকে আরো কোটি কোটি গুণ বড় বানাই ফেলবেন। তো কিভাবে বড় বানাবেন? তো ফেরেশতারা চতুর্দিকে শিকল লাগাইয়ে টেনে এটাকে রবারের ন্যায় বড় করে ফেলবেন। এখানে যারা যুক্তির গোলাম এরা যুক্তি দিবে যে রবার প্লাস্টিক কেনার টান দিলে এটা লম্বা হয়, ছেড়ে দিলে খাটো হয়, এটা রবারের বৈশিষ্ট্য। মাটির বৈশিষ্ট্য তো এমন নয়, মাটিকে টান দিলে ভেঙে যাবে, ছেড়ে দিলে জোড়া নিবে না, তো এইটা আবার বড় হবে কি করে? যে আল্লাহ রবারের মধ্যে টান দিলে লম্বা হওয়ার, ছেড়ে দিলে খাটো হওয়ার বৈশিষ্ট্য দিতে পারছেন, সৃষ্টি করতে পারছেন, ওই আল্লাহ কি মাটির মধ্যে টান দিলে লম্বা হওয়ার, ছেড়ে দিলে খাটো হওয়ার বৈশিষ্ট্য সৃষ্টি করতে পারেন না? পারেন। বরং এখনো মাঝে মধ্যে আল্লাহ পাক দেখাইয়ে দেন যে কি করে টান দিলে লম্বা হয় আর কি করে ছেড়ে দিলে খাটো হয়। যেমন ধরুন হারম শরীফ, হারম শব্দ লিখতে আরবিতে হা রা মিম এই তিনটি অক্ষর ব্যবহার হয় হারম। আর আমরা যে মায়ের পেটে ছিলাম, যে বাচ্চা দানির ভিতরে, এটাকে বলে রেহেম। রা হা মিম অক্ষর ওই তিনটেই। যে তিন অক্ষর হারমে ব্যবহার হয় এই তিন অক্ষর রেহেমে ব্যবহার হয়। শুধু আকৃতি, হারমের মধ্যে হা আগে রা মধ্যখানে মিম পড়ে, আর রেহেমের মধ্যে রা আগে হা মধ্যখানে মিম পড়ে। মিম পরেরটা ঠিক আছে, শুধু হা একবার আগে একবার মধ্যখানে, এই বেশ। তাই দেখবেন এই বাচ্চা দানির ভিতরে বাচ্চা একজন যদি সৃষ্টি হয়, জন্ম নেয়, তো পুরা বাচ্চা দানির জায়গা এটা ভরট করে ফেলে। যদি দুইজন হয় তাও এই বাচ্চা দানির ভিতরে পুরা জায়গা ভরট, তিনজন হইলেও ভরট, চারজন হইলেও ভরট। আর কুকুরের পেটে যে 7 জন জন্ম নেয়, এটাও কুকুরের পেটের বাচ্চা দানির ভিতরে। তার মানে বাচ্চা যতই হবে এই রেহেমের মধ্যে জায়গার কোনো সমস্যা হবে না, রেহেমে জায়গা হয়। ঠিক তেমনি ভাবে হারম এই 3 অক্ষর, যত মানুষে হজ করতে যাবে সকলে তওয়াফ করতে পারবে, এমন হবে না যে কিছু মানুষ তওয়াফ করতে পারে নাই, সময় অতিবাহিত হয়ে গেছে। এই সময়ের ভিতরেই সকলের তওয়াফ শেষ হয়ে যাবে। তো এখানে যেরকম বাচ্চা দানি, ভিতরে বাচ্চা যত বেশি এটা তত বড় হবে। হারমের মধ্যে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য রেখেছেন, মানুষ যত বেশি হবে এটাও তত বড় হবে, কোনো সমস্যা নেই। তাই আমদ পর্যন্ত যত মানুষ বাড়বে এরা সকলেই সময় মতো তওয়াফ করতে পারবে, মিনা মুজদালিফায় অবস্থান করতে পারবে, ইনশাআল্লাহ জায়গার সমস্যা হবে না। ঠিক তেমনিভাবে মিনাকে শয়তানকে যে পাথর মারতে হয়, এখানেও পাথর মারবে সকল মানুষ, কোনো সমস্যা হবে না। পাথরেরও সংকুলান হবে না, সংকুলান হবে যত পাথর আনবে মুজদালিফা থেকে, এমন নয় যে মুজদালিফা গর্ত হবে আর মিনা পাহাড়ে নিয়ে উঁচু হবে, এমনও হবে না। হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পাথর মারার সিস্টেম চলে আসতেছে কয়েক হাজার বছর আগের কথা। এই সিস্টেম চলে আসতেছে, আজ পর্যন্ত অব্যাহত আছে। এতদিনে তো মুজদালিফা অনেক গভীর কূপে পরিণত হওয়ার কথা ছিল, কারণ পাথর তো সব মুজদালিফা থেকে আনে। এই পাথর আনতে 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 মুজদালিফা গভীর হওয়ার কথা, আর মিনা আকাশচুম্বী পাহাড় হওয়ার কথা। এখন না ইদানিং মাত্র কয়েক বছর মিনা থেকে পাথর সরাইয়ে নেওয়া হয়, আবার মুজদালিফা কিছু পাথর রাখা হয়। যে পরিমাণ সরায় এই পরিমাণ রাখে না। এর আগে হাজার হাজার বছর থেকে কোনো পাথর সরানো হইতো না, মুজদালিফায় কোনো পাথর রাখা হইতো না। কোথায় যায়? তাফসীরে মাআরিফুল কোরআনে উল্লেখ আছে, যাদের হজ কবুল হয় এদের পাথরগুলো ফেরেশতারা তুলে নিয়ে যায়, আর যাদের কবুল হয় না ওইটা ওইখানেই পড়ে থাকে। এই জন্য ওইখানে যে পাথর মারা হয়েছে ওখান থেকে পাথর তুলে আবার মারলে এটা মাকরুহ হয়। পাথর আনতে হয় মুজদালিফা কিংবা মিনা যেখানে অবস্থান করছে সেখান থেকেই। এখান থেকে পাথর তুলে মারা মাকরুহ, কারণ হতে পারে এই পাথরটি এমন পাথর যার হজটি কবুল হয়নি, এখান থেকে পাথর তুলে মারা মাকরুহ। তো আগে সরানো হইতো না হাজার হাজার বছর যাবত, কিন্তু পাথরও এখানে থাকতো না, কারণ হজ কবুল হইতো তো ফেরেশতারা তুলে নিয়ে যেত। কিন্তু এখন আমাদের সমস্যার কারণে পাথর তুলে নিতে হয় ট্রাকে করে, কিন্তু কখন না এটা আমরা দেখিনি। যাই হোক, তো হারম এবং রেহেম
অক্ষর ওই তিনটেই, এই জন্য এখানেও জায়গা হয়, এখানেও জায়গা হয়, এটাই 3 অক্ষরের বৈশিষ্ট্য। তো এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে বড় করবেন রবারের ন্যায়। এখনো তো হারম বড় হয়, রেহেম বড় হয় রবারের ন্যায়। এবং এর বাইরেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদেরকে এমন কারামত দান করছেন যে ওনাদের কারামতে দেখা যায় জমি লম্বা হয় আবার খাটো হয় রবারের ন্যায়। এখানে হয়তো একাধিকবার বলেছি, আমার উস্তাদ হযরত মাওলানা আমিনুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 128 বছর বয়সে ইন্তেকাল করেছেন। এক আজীব গরীব উস্তাদ ওনাকে দেখছি। ওনার কাছে পড়ে আসার পর দীর্ঘ 8 বছর যাবৎ ওনার সাথে আমার সাক্ষাৎ পাইনি। 8 বছর পর ঢাকা ধানমন্ডি এক মসজিদে উনি শোয়া, আমি গেছি সাক্ষাৎ করতে, চোখ বন্ধ। আমি মসজিদে ঢুকতে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 বছর পর, বয়স 128 বছর, চোখ বন্ধ অবস্থায় জবাব দিয়ে বললেন, দেলাওয়ার আসতো নাকি? 8 বছরের আগের ছাত্রের আওয়াজ এখনো মনে আছে। এই পরিমাণ জহিদ। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত যারা কোরআন ও হাদিস নিয়ে থাকে এদের জেহেন দিন দিন আল্লাহ বাড়াইয়ে দেন। এমনি তো দুনিয়ার নিয়ম হইল, আগে ছিল 57, আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এখন মনে হয় 61 না 62 করছে, রিটায়ার্ড করে। 61-62 বছর বয়স হইলে তার মানে আপনি এখন আর কাজের রন নেই, আপনি এখন হয়ে গেছেন বেকার। তো আপনাকে অফিস আদালত থেকে ছুটি দিয়ে আপনি বাড়িতে যান, এলপিআরে 1 বছর, এরপরে যাইয়া পেনশন দেন। আপনার এখন আর কাজের ক্ষম নেই, জেহেন জাকাওয়াত নেই, বুঝবুদ্ধি নেই, আপনি হয়ে গেছেন অবুঝ। কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে খবর নিয়ে দেখুন যে হুজুরের বয়স যত বেশি ওই হুজুরের কাছে কিতাব তত বড়টা। সারা দুনিয়ার কওমি মাদ্রাসাগুলো খুঁজে দেখুন, শাইখুল হাদিস যারা বুখারী শরীফ পড়ায় বয়স সবচেয়ে বেশি যার, এর কাছে বুখারী শরীফ পড়াইতেছেন ঠিকঠাক। অন্যান্য ব্যাপারে হয়তো স্মরণ শক্তি লোপ পাইতে পারে, কিন্তু বুখারী শরীফের ব্যাপারে, হাদিসের ব্যাপারে কোরআন স্মরণ শক্তি লোপ পায় না। আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ দীর্ঘ 60 বছর যাবৎ বুখারী শরীফ পড়াইছেন। শেষ বয়সে মাঝে মধ্যে কথাবার্তা এমন বলেন যে মনে হয় যেন স্মরণ শক্তি মোটেও নেই। নারায়ণগঞ্জে গেছেন ওয়াজ করতে, তো স্টেজে নেওয়ার জন্য যখন লোকজন আসছে বলেন কি, তো আমাকে আগে গাড়ির টিকিট দেখাইবা, এরপরে স্টেজে যাওয়ার প্রশ্ন। হুজুর কিসের গাড়ির টিকিট? কোথা আমাকে আবার যেতে হবে না ঢাকায়? হুজুর আপনি তো নারায়ণগঞ্জ, নিজের গাড়িতে আসছেন, আবার গাড়ির টিকিট কিসের? তো আমাকে ধোকা দাও, হ্যাঁ টিকিট দেখাইবা তারপরে স্টেজ যাওয়ার প্রশ্ন, এর আগে স্টেজ যাব না। এতে তো বোঝা যায় স্মরণ শক্তি লোপ পাইছে। কিন্তু স্টেজে নিয়ে বসাই দিলে ওয়াজ ঠিকই আছে। এখানে মারকাজুল ইসলামীতে হুজুরের খতমে বুখারীর অনুষ্ঠান, দাওয়াত দিতে গেছে, কখন হবে? এরা বললো যে হুজুর জোহরের পরে। হুজুর বলেন যে না, জোহরের পরে হবে না। এরা বললো যে এশার পরে। হুজুর বলেন এশার পরে হবে না, জোহরের পরে যদি হয় তাহলে আমি যেতে পারবো। তো ঠিক আছে হুজুর, আপনার সময় জোহরের পরেই খতমে বুখারী হবে। আমরা সব বসে আছি, লোক গেছে 2 জন আনতে, জামিয়া রহমানিয়া থেকে, 7 মসজিদ। আসবে কোথায়? বাবর রোড, কাছে। এরা 2 জন গিয়ে দেখা করলো, হুজুর আমরা আপনাকে নিতে আসছি। কোথায় নিতে আসতো? ও মারকাজুল ইসলামীতে, বাবর রোড। মিয়া বেহুদা কাজ করার জায়গা পাও না? আমি চিনি না, আমাকে নিতে হবে কেন? আমি চিনি না বাবর রোড, আমি সব চিনি, তোমরা দাও। কিন্তু হুজুর রওনা হন না। এরা ঘুরতে 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 আসরের আজান দিচ্ছে। আর এখানে বারবার যোগাযোগ যে হুজুর তো রওনা হন না, কি করার? আমরা বসে গেছি, আসর আজান দিচ্ছে, এখন তো আজান হয়ে গেছে, নামাজ পড়া ছাড়া তো যাওয়া যাবে না। নামাজ পড়ছে, নামাজ পড়ে রওনা হন না। হইতে হইতে মাগরিবের আজান দিচ্ছে, তো মাগরিব পড়া ছাড়া তো যাওয়া যাবে না। মাগরিবের নামাজ পড়ে হুজুর শুয়ে ঘুমাই গেছেন। হুজুর শুইলে হুজুরে ঘুম আসতো, দেরি হইত। এখন কার সাহস হুজুরকে জাগাবে? এখন হুজুরে যারা খাওয়াবেন তো জাগানো যাবে না। এশার আজান দিলে এমনি হুজুর জাগবেন, ঠিকই এশার আজানের সময় হুজুর জাগবেন। জাগার পরে এশার নামাজ পড়ছেন, এখন রাত্র হয়ে গেছে প্রায় 9টা। এরা ডরে বয়ে গিয়ে হুজুর
সব মানুষ আপনার অপেক্ষায় বসার জোহর থেকে নিয়ে এখন রাত 9টা বাজে, 9টা বাজে তো আমি কোথাও যাই না। 9টা বাজে হুজুর কোথাও যান না, কি মুশকিল। তো হুজুরের ছেলে মানা মামুনকে ধরলো যে কি করা যায়। তো মানা মামুন বুঝাই শুনে গাড়িতে উঠেছে। এখন হুজুর গাড়িতে আসছেন মার্কাজ ইসলামীতে, আমরা বসা। আসার পরে ঠিক ওই হাদিস তেলাওয়াত হইলে হুজুর ঠিকঠাক যা কিছু বলার দরকার তাই বলছেন, বেশ কম কোনো কথা নেই। হাদিসের লেকচার সব ঠিক আছে, আগে যেভাবে দিতেন সেভাবে দিতেন। লেকচার শেষ করার পরে সবাই বললো যে হুজুর একটু দোয়া। তো হাত তুলে শুধু দুরূদ শরীফ পড়ে দোয়া শেষ। এরপর এখন জিজ্ঞেস করতেছেন, ভাই এই লোকগুলো এখানে কেন বসে আছে? হুজুর খতমে বোখারে অনুষ্ঠান না হইল, এই জন্য। অনুষ্ঠান হইল তো তাহলে দাও, কিতাব দাও। অনুষ্ঠান তো শেষ, আপনি তো পড়াইছেন হাদিস শেষ। ও আচ্ছা ঠিক আছে। তো এতে বোঝা যায় স্মরণ শক্তির লোপ পাইছে, কিন্তু হাদিস পড়াইতে বসাই দিলে এখন সব ঠিক, এখন আর কোনো সমস্যা নেই। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া। যে লোকটা দীর্ঘ 60 বছর হাদিস পড়াইছে, এখন আমার রাসূলের হাদিস নিয়ে বুঝবে আর উল্টাপাল্টা বলবে, এটা হবে না। এখনো হাদিসের পড়ানো ওইভাবেই চলবে, এইভাবেই পড়াইছে আল্লাহ। তো আমার এই ওস্তাদ 128 বছর বয়স, এরপরও কিন্তু চশমা ব্যবহার করেন নাই কখনো। আমরা তো চশমা ব্যবহার করি না, হয় দেখতে সমস্যা হয়, কিন্তু হুজুর 128 বছর চশমা ব্যবহার করেন, এমনি দেখতেন। আমাদেরকেও বলতেন তোমরা কি করবা। তো আমরা আসার পরে করতে বসছি, তখন তো কেজি ছিল না, ছিল শেষ। তো 2.5 আমেরটি পাশে ছিল, একটা একটা করে খাইছি আর করছি। ফজরের আজান হয়েছে, 2.5 আমেরটিও শেষ হয়েছে, আমার ভরাও শেষ হয়েছে, এভাবে করছি। তো হযরত মুহাদ্দিসুল আসর শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছেও তিনি 4 সবক করতেন তাফসীর। এই হিসাবে হযরত শাইখুল হিন্দ আমার দাদা উস্তাদ হন, হযরত কাশ্মীরিও আমার দাদা উস্তাদ হন। তো আমার এই উস্তাদ হযরত মাওলানা আমিনউদ্দিন, উনি বলেন যে দেওবন্দ থেকে পড়ে দেশে আসার পর বহুদিন যাবত ফখরে বাংলা হযরত মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়া, তো তার সাথে সাক্ষাৎ নেই। তো একবার গেলাম ব্রাহ্মণবাড়িয়া সাক্ষাৎ, বহু বছর পর। তো ওনার কামরার দুয়ারে গিয়ে দেখি তাফসীরে জালালাইন পড়তেছেন। তো আমি ঢুকতে দিলাম সালাম, আসসালামু আলাইকা ইয়া তাজাল উম্মাহ। ওনার নাম তাজুল ইসলাম। তো বললাম যে ও উম্মতের মুকুট, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকা ইয়া তাজাল উম্মাহ। ওনার দৃষ্টি তো নিচের দিকে, এখনো তাকান নাই, এর নিচের দিকে কিতাব দেখা অবস্থায় বলতেছেন ওয়া আলাইকা সালামু ইয়া আমিন আল উম্মাহ। তো আমি বললাম ইয়া তাজাল ওলামা, ওলামাদের মুকুট। আর উনি জবাব দিলেন ও উম্মতের আমিন, উম্মতের আমানতদার, জবাব দিয়ে দিলেন। এত বছর পরে আওয়াজ শুনে বুঝতে পারছেন কে সালাম দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খাতিরে, হাদিস তাফসীর কোরআন কিতাবের খাতিরে জেহেনকে এত স্পষ্ট রাখেন, এটা আমাদের কল্পনায় আসে না। আমি একবার কিতাব কিনতে গেছি এক এলাকায়, পুরানো কিতাব পাইছি এক আলেমের কাছে কিনতে গেছি, ছিল শুক্রবার। তো কিতাব সব বাউ করে জুমার সময় হয়ে গেছে, গেছি মসজিদে নামাজ পড়তে। কাল ছিল শীতকাল। তো ঘাটলায় উজু করতে গিয়ে দেখি একজন বুড়া বসে আছে, গোসল করতে আসছেন। শীতের কারণে রোদ্রে বসে আছেন, শরীর একটু গরম হবে তারপর গোসল করবেন। তো আমরা যেহেতু দূর থেকে গেছি, গোসল করার সুযোগ নেই, কাপড় চোপড় নেইনি। তা আমার সাথে আরো 2 জন সাথী। তা আমি সাথীদেরকে বলতেছি জুমার দিন গোসলের তো বড় ফজিলত, আজকে আমরা এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেলাম। এটা বলার পর আমি একটি ঘটনাও সাথীদেরকে শুনাইলাম যে একবার হযরত সাইয়্যিদানা ঈসা ইবনে মরিয়ম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও যাইতেছেন সফরে। দেখেন যে রাস্তার কিনারায় একটি হরিণ বাঁধা। তো হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে হরিণের জবান খুলে গেছে। হরিণ কথা বলতেছে, হুজুর আমাকে একজন শিকারী শিকার করে এখানে বেঁধে রেখে গেছে, আমার কিছু ছোট বাচ্চা আছে, এদেরকে দুধ খাওয়াইতে হয়। হুজুর এরা তো ক্ষুধায় মারা যাবে, এরা জানেও না আমি যে এখানে বন্দী হয়ে গেছি। আমাকে যদি আপনি একটু ছেড়ে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়ে ভবিষ্যতে দুধ পানের ব্যবস্থা করে আমি আবার ফিরে আসবো।
ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি যে ফিরে আসবে কি বিশ্বাস, যে তোমাকে স্বীকার করছে এখন সে তোমার মালিক, আরেকজনের মালিকানাধীন হরিণ ছেড়ে দেয় আমার জন্য বৈধ হবে না। হরিণ বলতেছে, হুজুর ছেড়ে না দিলে আমার বাচ্চাগুলো মারা যাবে, আমি নিজে একবেলা দুধ পান করাই আসবো এবং সামনে দুধ পান করানোর জন্য ব্যবস্থা করে আসবো, আমি ফিরে আসবো। তো কি বিশ্বাস তুমি যে ফিরে আসবে যদি না আসো? তো হরিণ বলতেছে, যদি আমি ফিরে না আসি তো তাহলে আমি ওই লোকের ন্যায় মনহুস, ওই লোকের ন্যায় অলৌকিক, ওই লোকের ন্যায় বদকিসমত, কপাল পোড়া, যে জুমার দিন পাইছে, গোসলের সুযোগ পাইছে, তারপরেও গোসল করে নাই। এই লোকটা যেরকম অলৌকিক আর মনহুস, আমি এরকম অলৌকিক আর মনহুস। সেই ঘটনা বলার পরে ওই বুড়া বলতেছে, বেটা তুমি ঘটনা ভুল বলতেছো। বললাম, মুরব্বী কি ভুল বললাম? তো তিনি বললেন যে ঘটনা হলো আমাদের নবীর, ঈসা আলাইহিস সালামের নয়। আমি বললাম ঘটনা দুইটি, একটি আমাদের নবীর, একটি ঈসা আলাইহিস সালামের। তা আমি ঈসা আলাইহিস সালামেরটা বলছি, আমাদের নবীরও এরকম আরেকটা। এরপর বুড়া আমাকে বলে, বেটা তোমার আব্বার নাম কি? মাওলানা দ্বীন মোহাম্মদ। আমি তো হয়রান, বললাম, হ্যাঁ আমার আব্বার নাম মাওলানা দ্বীন মোহাম্মদ। আপনি কিভাবে বুঝলেন? তো তোমার আওয়াজে বলতেছে তুমি মাওলানা দ্বীন মোহাম্মদ সাহেবের ছেলে হবে, তোমার আওয়াজ বলতেছে। এরপরে বললেন, তোমার আব্বা কি এখনো জীবিত আছেন? বললাম, হ্যাঁ জীবিত আছেন। তো তাহলে বাড়ি গেলে বলবে যে নরিংপুরের মুজিবুর রহমান আপনাকে সালাম বলছেন, নাম হলো মুজিবুর রহমান। আমি মাদ্রাসার ছুটিতে বাড়িতে এসে, আব্বাও যখন আব্বার ছুটিতে বাড়ি আসতেন, তো বললাম যে আব্বা নরিংপুরের এক লোক আপনাকে সালাম বলছেন। আব্বা বলতেছেন, নাম কোনো মুজিবুর রহমান বলছে? হ্যাঁ মুজিবুর রহমান বলছে। তখন বললেন যে হ্যাঁ, যে একসাথে লেখাপড়া করেছি কুমিল্লা বটগ্রাম মাদ্রাসায়। আব্বা কতদিন আগে করছেন? তা আব্বা হিসাব করে জানালেন 60 বছর আগে। 60 বছর আগে তার সাথে লেখাপড়া করছেন। 60 বছর পরে তার সন্তানের গলার আওয়াজ শুনে উনি ধরতে পারছেন এই তো এই লোকের ছেলে হবে। উনি বললেন যে তোমার আব্বা কালিকাপুর নামে গ্রামে লজিং থাকতেন, আমরা কিছু সাথী সেই লজিংয়ে যাইতাম, তোমার আব্বা তাকরার করতেন, পুনরাবৃত্তি করতেন। হুজুরে একবার পড়াই গেলে এরপরে একজন ছাত্র আবার পড়ায়, এটাকে আমরা বলি তাকরার। তো এটা তোমার আব্বা করতেন, আমরা তাকরার শোনার জন্য তোমার আব্বার লজিংয়ে যাইতেন। তো এই যে স্মরণ শক্তি, এটা কিসের গর্ব? ইনিও বলেন নাম কোনো মুজিবুর রহমান, আর উনিও বলেন তুমি মাওলানা দ্বীন মোহাম্মদ সাহেবের ছেলে, গলার আওয়াজ শুনে। এগুলো কোরআন আর হাদিসের বরকত, আল্লাহ পাক জেহেন তাকওয়া বাড়াইয়ে দেন। তো যাই হোক, আমার ওই উস্তাদ যিনি 128 বছর বয়সে ইন্তেকাল করেছেন, ওই উস্তাদ বললেন, আমি একবার উজানি আসি। উজানি তখন উজানির প্রথম হজরত খুতবে ওয়াক্ত হজরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তো তার খেদমতে আসছে দোয়া নেওয়ার জন্য। তখনও কাল ছিল শীতকাল, আর আমার উস্তাদের বাড়ি হলো চৌমনি থেকে পশ্চিম দিকে, এলাকার নাম হলো বটতলি। ওইখানে অনেক বড় একটা মাদ্রাসা। বটতলি একজন বড় বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। আর ওনার এই সাহেবজাদা হযরত মুফতি আব্দুল মুঈজ রহমতুল্লাহ আলাইহি, আমি যার কাছে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পড়েছি, তিনি আমাদের ঢাকা বাইতুল মোকাররমের খতিব ছিলেন। বাইতুল মোকাররমের প্রথম খতিব হযরত মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাইহি, আর ওনার ইন্তেকালের পরে খতিব নিযুক্ত হন হযরত মুফতি আব্দুল মুঈজ রহমতুল্লাহ আলাইহি, আমার ওস্তাদ। ইনি লালবাগের মুফতি ছিলেন। তো ওনার আব্বা হযরত মাওলানা আব্দুল আজিজ, ওনাকে জনাব ওয়ালা বলা হইত, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। তো ওই বটতলি মাদ্রাসায় এখনো হযরত থানভীর ব্যবহৃত একটি গায়ের জামা আছে, হযরত থানভীর ব্যবহৃত বালিশ আছে, জনাব ওয়ালারও জামা, পায়ের খড়ম ইত্যাদি এখনো ওইখানে তাবারুক হিসাবে রাখা। যাই হোক, তো বটতলি আমার ওই উস্তাদের বাড়ি। এখনো আমি ওইখানে গেলে উস্তাদের জিয়ারত করতে যাই কবর। বটতলি থেকে উজানের দূরত্ব অন্তত 60 কিলোমিটার। তো আমি শীতকাল হযরতের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি উজানি, বিদায় নিতেছি আসরের পরে। তো শীতকালে তো আসরের পরে সময় থাকে অল্প, এরপরে মাগরিবের সময় হয়ে যায়। তো আমি মুসাফা করতে এসে বললাম যে হুজুর, বটতলি যাব পায়ে হেঁটে, কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, পথ অনেক দূরের, গভীর রাত হবে, ভয় লাগে, দোয়া চাই।
তো উজানির খুতবে বক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর জিকির করতে করতে কদম মারবেন। আমার ওস্তাদ থেকে এইভাবে ভাষা শুনছি যে আল্লাহর জিকির করতে করতে কদম মারবেন, ইনশাআল্লাহ বাড়ি গিয়ে মাগরিবের নামাজ পড়বেন। আমার ওস্তাদ বলতেছেন, আমি ভাবলাম আমার কথা মনে হয় হুজুর বুঝেননি, না হয় আসরে পরে শীতকাল পায়ে হেঁটে 60 কিলোমিটার যাবো, এরপরে মাগরিব পড়বো, তখন কি মাগরিব ওয়াক্ত থাকবেই, বোধহয় বুঝেন। কিন্তু আবার যে ওনাকে বুঝাবো বা জিজ্ঞেস করবো এই সাহস আমার তখন হচ্ছিল না। ভাবলাম যে হুজুর বুঝুক আর না বুঝুক, আর আমি বুঝি আর না বুঝি, হুজুরের কথার উপরে আমল করে দেখি না কি হয়। তবাক হুজুর থেকে আসরে পরে বিদায় নিয়ে হাঁটা আরম্ভ করলাম দক্ষিণ দিকে, লক্ষ্মীপুর বট্টল, উজানি থেকে। উজানি হলো কুমিল্লা। তো আমি আল্লাহর জিকির মুখে বলি আর কদম মারি। তো আমি নিজে দেখতেছিলাম জমিন আমার পায়ের নিচ দিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে দৌড়তেছে, পিছনে দৌড়ে। যেরকম রেলগাড়িতে উঠলে দেখবেন দুই পাশের ঘরবাড়ি গাছগাছালি পিছনের দিকে দৌড়ে, তো এরকম দেখতেছি জমিন আমার পায়ের নিচ দিয়ে পিছনের দিকে দৌড়ে। তো আমি জিকির করতেছি, হাঁটতেছি, ঠিক সময় মতো এই 60 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে মাগরিবের নামাজ বাড়িতে এসে পড়ছি। কিভাবে সম্ভব? এটাকে বলে তাইয়ুল আরদ। জমিন রবারের ন্যায় খাটো হয়, লম্বাও হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও তো এইভাবে মাটির জমিনকে খাটো করে লম্বা করে দেখাইতে পারেন, তার কুদরত আছে। তো আখিরাতে হাসর মাঠকে কেন এভাবে রবারের ন্যায় লম্বা করে বড় করতে পারবেন না? তো ফেরেশতারা জমিনকে চতুর্দিক দিয়ে টেনে কোটি কোটি গুণ বড় বানাই ফেলবেন। এই হবে এক বেশ কম। আর এক বেশ কম হবে, এখন তো জমিন উঁচু নিচু, কোথাও তো 29,000, 28 ফিট, 35 ফিট, 41 ফিট উঁচা হিমালয় পর্বত, আবার কোথাও 9 কিলোমিটার গভীর আটলান্টিক মহাসাগর, উঁচু নিচু। কিন্তু তখন উঁচু নিচু থাকবে না, সব সমান হয়ে যাবে, না সাগর না পাহাড়, সব সমান। আর তৃতীয় বেশকম হবে, এখন জমিন মাটির, তখন জমিন হবে তামার। অতিরিক্ত সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, তামার জমিন হবে। এই তিনটি বেশকম হবে। এরপর কি হবে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী মজলিসে বয়ান হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।